রূপালী স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি রান্না করব ডবল কুসুম দিয়ে ডিম, মানে ডিমের ডবল কুসুম আছে সেই ডিম দিয়ে ঝাল বানাবো। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচো, আদা রসুন, এলাচ, কাঁচা পাকা লঙ্কা, টমেটো, ধনে পাতা, আর এখানে আছে ডিম। এই যে ডিমটাকে সিদ্ধ করে আমি এখানে গাটাকে চিরা চিরা করে নিয়েছি। তো বন্ধুরা, এই আমার লেগেছে। রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা আপনাদের ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেইভাবে দেখাই। চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই আমি মশলাটাকে তৈরি করব। চলুন কি কি নিচ্ছি। প্রথমেই আমি ডিমের উপর একটু লবণ ছড়িয়ে দিলাম, যে হলুদ লবণ দিয়ে ডিমটাকে আমি মেখে নেব। আর একটা জিনিস লক্ষ্য রাখেন, মিক্সারের মধ্যে আমি আদাটাকে ভালো করে গ্রেট করে দিয়েছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এবার এখানে দিয়ে দেবো আপনার হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম জিরে ধনের গুঁড়ো, যেহেতু পরিমাণে অল্প আমি করব। আর দিয়ে দিলাম এখানে আপনার রসুন আর এলাচ, 5টা এলাচ দিয়েছি, 5-6টা এলাচ দিয়েছি। আর কাঁচা লঙ্কা এক এক করে সব দিয়ে দিচ্ছি। গ্রেভি আমি বেশি করবো না, ওই জন্য একটা টমেটো হাফ দিয়েছি, তার ভেতরে দানা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটাকে আমি ভালো করে একটা মিহি করে পেস্ট করে নেবো। আর এটাকে মেখে নেবো। চলুন আমি এইসব কাজ করে ফিরছি। প্রথমেই বলি যে এই তেলটা হচ্ছে আমার আলু ভাজার তেল। আলু ভাজার তেল, ওই তেলেই আমি ডিমের ঝালটা বানিয়ে নেবো। যেহেতু আলু ভেজেছিলাম, কিছুক্ষণ আলু ভেজেছিলাম, আর তার মধ্যে আর একটু তেল দিয়ে দেবো, সামান্য পরিমাণে আরো 2 চামচ দিয়ে দিলাম। এবার তেলটা আমার গরম হবে। তেলটা আমার গরম হয়ে গেছে দেখেন। এবার ডিমগুলো আমি করে দিয়ে দেবো, তখন কুচিয়ে ডিমটা আমার সুন্দর করে ভেজে নিচ্ছি বন্ধুরা। ডিমটা আমি তুলে নেবো। দেখেন, ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটু জিরে, অল্প করে জিরে দিলাম। একটা দিয়ে দেবো ছোট্ট একটা তেজপাতা, যেহেতু ছোট অল্প তরকারি দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচোটা। রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন। দিয়ে দিলাম। তারপর এটাকে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। কিন্তু আমি এই মুহূর্তে লবণটা আমি দিয়ে দিলাম লবণটা। আর যদি লাগে তো আমি পরে দেবো। এটাকে আমি 2 থেকে 3 মিনিট পেঁয়াজটাকে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি সুন্দর করে দেখুন ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেবো মশলাটা। মশলার বাটি ধোয়া জলটাও আমি দিয়ে দেবো। রেসিপিটা আপনাদের কেমন লাগবে অবশ্যই কিন্তু বলবেন বন্ধুরা। অল্প করে জল দেবো। আরো কিছুটা লেখা রয়েছে, সেটা পরে দেবো। এটাকে আগে 2 মিনিট ধরে আমি কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে 3 মিনিট ধরে আমি কষিয়ে নেব। কারণ এটাই বন্ধুরা, আমি কিন্তু শুধু কাঁচা পাকা লঙ্কা দিয়েই রান্না করছি। কোনো গুঁড়ো লঙ্কা বা শুকনো লঙ্কা আমি এখানে অ্যাড করিনি। যেহেতু গরম পড়ে যাচ্ছে, শরীরটাকে সুস্থ রাখতে গেলে এইভাবে রান্না করে খেলে আপনাদের শরীর সত্যিকারে সুস্থ থাকবে। কষানোর মধ্যে দিয়ে দেবো ধনে পাতাটা, যাতে ফ্লেভারটা সব জায়গায় ছড়িয়ে পড়ে। দারুণ একটা সেন্ট ছড়িয়ে গেছে। বেশি মশলা কিন্তু আমি দিইনি। দেখুন বন্ধুরা,
বেশি মশলা কিন্তু দিইনি, বেশি গ্যারে গ্যারে মশলা শরীরের পক্ষেও ভালো লাগে, ভালো না। কম মশলা অথচ সুস্বাদু থেকে এইভাবে রান্না করবো, কম মশলা। আমি এটা 4 জনে খাবো, এই মশলাটাকে আমরা 4-5 জন। পাঁচজন বানাবো, 4টে দিয়ে 4 জন। দেখছেন বন্ধুরা কিভাবে কষিয়ে নিচ্ছি, ঠিক সেম প্রসেসে রান্নাটা করবেন। আরও 1 মিনিট এটাকে কষিয়ে নেব, তারপর আমি জল দেব। কষানোটা আমার হয়ে গেছে, এবার দিয়ে দিলাম জল, একদম অল্প করে জল দিলাম। দেখছেন বন্ধুরা কত অল্প জল দিয়েছি। এবার এর সঙ্গে সঙ্গে এখন আমি ডিমটাকে দিয়ে দেবো, দিয়ে আমি 5 মিনিট এটাকে একটু কভার করে চাপা দিয়ে দেবো। একটু নাড়ি চাড়ি দেবো মাঝে মাঝে। 5 মিনিটের মধ্যে একটু ঢাকনা তুলে নেড়ে দেবেন। আর যদি মনে হয় মিষ্টি আপনাদের ভালো লাগে মিষ্টি দেবেন। আমাদের মিষ্টি কিন্তু অত বেশি ভালো লাগে না, নুন ঝাল ঝাল সব কিছু ঠিক আছে। তা আমি এখানে দিয়ে দিলাম 5 মিনিটের জন্য ঢাকনা, ফিরছি 5 মিনিট পর। তো বন্ধুরা দেখুন ফিরছি আমি 5-6 মিনিট পর। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আমার এগ কারিটা, রেডি হয়ে গেছে। এটা আমি নামিয়ে দেখাচ্ছি, দেখতেও সুন্দর খেতেও সুন্দর। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে না, খেতে খুব সুন্দর হয়েছে। নুন ঝালটা আপনাদের স্বাদ মতন দেবে, নামিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা আমার হাজবেন্ড বললো একটু ঝোল মারতে, একটু শুকনো শুকনো করতে, একটু শুকনো শুকনো খাবে। আরও 1-2 মিনিট একটু রান্না করবো, তারপর নামিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা ভালো করে দেখুন, দুটো কুসুম, এটা আর এটা। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটা আপনাদের ভালো লেগে গেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক বাড়িতে যেভাবে খাই ঠিক সেইভাবে দেখিয়েছি। আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। সবাইকে বলবো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।